হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ আমার চ্যানেলে। তো সবাই কেমন আছো? বিন্দাস তো? আমি কিন্তু ফুল বিন্দাস আছি। তো আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিন বাবা মা বাড়িতে থাকবে না, তো সারাদিন আমি কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। A few moments later. তো তারপর তো আর ভিডিও অন করতে মনে নেই, তো মা বাবা তো চলে গেছে। এখন আমি জলমুড়ি নিয়ে দোকানে যাচ্ছি। আর দোকানের মালিক আজকে আমার এই সাঙ্গপাঙ্গগুলো, আমার যেহেতু কাজ আছে সেজন্য এদেরকে দোকানে বসিয়ে রেখেছি। তো চলো আমি আগে জলমুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। One eternity later. তো অনেকক্ষণ থেকে দোকানে বসে আছি। সকালে তো দেখলেই তোমরা, আমি জলমুড়ি খেলাম। এখন পেটের মধ্যে খুবই লাফালাফি করছে, এখন খিদে পেয়ে গেছে। কিন্তু বাড়িতে তো কেউ নেই, কাকে দোকানে বসিয়ে রেখে খেতে যাব? ওর জন্য খেতেও যেতে পারছি না। খেতেও সাইডে আমার আছে সাঙ্গপাঙ্গগুলো, ওরা এখন আমার সঙ্গেই আছে, কিন্তু তাও ওদের রেখে কিভাবে খেতে যাই, সেজন্য খেতে যেতে পারছি না। এখন দেখো 12:26 বাজে অলরেডি। 6.5 hours later. তো গাইজ আমি এখানেই ভাত নিয়ে চলে এসেছি দোকানের পেছনে। এই দেখো দোকানের পেছনেই ভাত নিয়ে এসেছি, এখন এখানেই খেয়ে নেব। এই যে আমার ভাত, তো চলো খেয়ে নি। 5 minutes later. তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে জামা কাপড়গুলো মাঠে মেলে দেবো। চলো। তো মাঠে প্রচুর রোদ, এত রোদে বেরোলে এমনি কালো, আরো কালো হয়ে যাবো, কিন্তু কিছু করার নেই। মা যেহেতু বাড়িতে নেই, কাপড়গুলো মেলতেই হবে, নাহলে শুকাবে না। তো চলো মেলে নিই তাড়াতাড়ি করে। কাপড় চোপড় মেলা কমপ্লিট। চলো এগুলো তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। তো দেখো এখন যেগুলোতে খেলাম সেই বাসনগুলো মেজে নিলাম। তোমাদের তো বলাই হয়নি বাবা মা কোথায় গেছে। বাবা মা গেছে কোচবিহারে, মা ডাক্তার দেখাতে। ডাক্তার বলতে ডাক্তার বলেছে যে মার পেটে পাথর হয়েছে, সেজন্য একটা টেস্ট দিয়েছে, সেই টেস্টটাই করাতে গিয়েছে। তো অনেক সকালেই গিয়েছে, জানি না কখন আসবে। আর ওদের রেখে তো তাও খাবার খেলাম, জামা কাপড় মেললাম, স্নান তো আর করা যাবে না, সেজন্য ওরা যখন আসবে তখন একটা স্নান করবো। পরে দেখা যাচ্ছে। Many months later. অবশেষে বুনু আসলো স্কুল থেকে। এখন তাও আমি একটু ছুটি পাবো দোকান থেকে। ও হাত পা ধুয়ে এসে দোকানে বসবে। চলে এসেছে মা বাবা সবাই। এখন এতক্ষণ ছিল না, তো কেউ ছিল না, এখন এসেছে, তো সবাই একসঙ্গে চলে এসেছে। তারপর মা বাবা ওরা বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটাই এখন খেয়ে নেবো। আর বিরিয়ানি দেখলে আমার জিভের জল একদম টপ টপ করে। এটা আমার একটা পছন্দের খাবার। তোমাদের কাদের কাদের বিরিয়ানি পছন্দ তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। আমার এটা ফেভারিট জিনিস, খাওয়ার সময় আমি কথা বলবো না। খাওয়া দাওয়া করে স্নান করে একবারে দেখা হচ্ছে। Approximately 10 hours later. হাই। তো স্নান করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, চুলটা এখনও ভেজা। তো এখন ঘড়িতে 6:30 মতো বাজে। তো এতক্ষণ আর ভিডিওটা অন করিনি, কেননা শরীরটা খুব ক্লান্ত লাগছিল। এখন ভাবলাম যে অনেকক্ষণ তো হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা করি না, তাই এখন আবার একটু ক্যামেরাটা অন করলাম। তো এখন আর কি বলবো তোমাদের, মানে মেন কথা কি হচ্ছে বলো তো, আমি না ক্যামেরা অন করার আগে ভাবি যে আমি অনেক কিছু বলবো, কিন্তু ক্যামেরা অন করলে আমি কিচ্ছু বলতে পারি না। মেন কথা হচ্ছে আমি এখনো ক্যামেরার সামনে সেইভাবে মানে কথা বলে অভ্যস্ত না, সেজন্যই না ক্যামেরা অন করলেই আমার ব্রেনের থেকে সব অটোমেটিক বেরিয়ে যায়। আর আমার যে চ্যানেলটা এখন আছে, কমেডি চ্যানেলটা, তো সেখানে তো আমি শুধুমাত্র ওই কমেডি ভিডিওই ছাড়ি। সেটা তো স্ক্রিপ্ট লেখাই থাকে, সেজন্য ওখানে তো আর আমাকে কিছু নিজের থেকে বলতে হয় না। সেটা আমি মানে তৈরি করে রাখি, শুধু বলি, অ্যাক্টিং করি। আর এটা তো যেহেতু ব্লগ ভিডিও, এখানে তো আমার বলতে হয় নিজের থেকে। এর জন্য না আমি ক্যামেরা অন করলে সব ভুলে যাই যে তোমাদের সামনে আমি কি বলবো। এর জন্য আমার কিছু কথাই থাকে না। তারপর চলে গেছিলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা টিফিন বানানোর জন্য। পেটের মধ্যে কুরকুর করছিল, তো সেজন্যই। তো আজকে আমি বানিয়ে নেব ম্যাগি দিয়ে চুরমুড়ে। সেটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার উপরে দিয়ে দিলাম ম্যাগিগুলো। তারপর পেঁয়াজ লঙ্কা সব কিছুকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর এদিকে ম্যাগিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। ম্যাগিগুলোকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা, লবণ আর একটু
প্রথমে আমি ম্যাগিগুলোকে গুঁড়ো করে নিতে ভুলে গেছিলাম, সেজন্য পরে খুন্তি দিয়ে ওগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছিলাম। আর গুঁড়ো করে নিলে ওগুলো একটু ছোট ছোট হয়ে যায়, তাতে খেতে একটু ভালো লাগে। তারপর আমার চুরমুড়ে রেডি। তোমরা কিন্তু এইভাবে সন্ধ্যাবেলা এই টিফিনটা বানিয়ে খেতে পারো, কম সময়ের মধ্যে সুন্দর একটা টিফিন। A few moments later. তো গাইজ এখন আমি কমেডি ভিডিও শুট করব, সেজন্য দেখো সেটা তৈরি করে নিলাম। চলো দেখো। ওমা কেন ব্লক করে দিয়েছে? 1 hour later. চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে শুধু ডাল আর আলু সেদ্ধ, পাঁপড় ভাজা। মা ওরা যেহেতু বাড়িতে ছিল না, এর জন্য আজকে এটাই খাবার। তো চলো খাওয়া দাওয়া করে একবারে রাতে কথা হচ্ছে। তো গাইজ এখন আমি শুতে চলে এসেছি। তো এদিকে দেখো বোন কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।